अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে আপনি তো ভালো করেই জানেন জমিদার বাবু আর তার বাচ্চাদের চলে যাওয়ার পর সব দায়িত্ব তো আমাকেই নিতে হয়েছে। আর আমি তো সব সময় চেষ্টা করি ব্যবসাটা যেন আরো বাড়ে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আপনি সব সময় আমাদের সহযোগিতা করেন। ভীম দাদা নিজের বউয়ের মতন পাগল হয়ে গেছেন নাকি? কি করছিলেন এসব? এটা আপনার জমিদার বাবুর বাড়ি নয়, যখন খুশি তখন চলে আসবেন। দেখুন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওই কমলা বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, তাই আমার মনে হলো যে এখানে আসেনি তো, সেই জন্য এসেছি। কি রে, তুই এত চেঁচাচ্ছিস কেন? আর কি জন্য ক্ষমা চাইছিস? কি হয়েছিল এখানে? দেখুন, প্রধানবাবু আর ফলি মারা যাওয়ার পর কমলা মানসিক আঘাত পেয়েছে, তাই মাঝে মধ্যে ও পাগলামি করে। আর যখন ওর এইরকম হয় তখন চাঁদনি দিদিকে হত্যাকারী বলে। ওর এমন মনে হয় যে প্রধানবাবু ওনার ছেলে মেয়েদের আর ফুলিকে ইনি খুন করেছেন। কিন্তু দেখুন, এটা ঠিক নয়। চাঁদনি দিদি জামাইবাবু খুবই ভালো মানুষ। 15 বছর ধরে প্রধানবাবু চলে যাওয়ার পর এনারাই আমাদের দেখে রাখেন, আর আমার ছেলের পড়াশুনোর সমস্ত খরচ ওনারাই দেন। না হলে আমরা তো শেষ হয়ে যেতাম। ভীম দাদা, এটা তো আমাদের কর্তব্য ছিল। আচ্ছা ঠিক আছে, আমি কাজের লোকদের বলে আপনার বউকে খুঁজে বের করার চেষ্টা করছি। ধন্যবাদ, আসছি। সব হিসেব পরিষ্কার, শুধু একটা হিসেব মিলছে না। ওই টাকাটা জয় বাবা কোনো হিসেব না রেখেই নিয়েছিল। আপনার কাছে এলাম কারণ বড়বাবু সব দায়িত্ব আপনাকেই দিয়েছে। ঠিক আছে, আমি দেখে নেব, আপনি যান। ছোটবাবু, আপনি কিছুদিন আগে ব্যবসা থেকে কিছু টাকা নিয়েছিলেন, সেটার হিসেব চাই। ভাই, তুই সামান্য কাজের লোক হয়ে এত বড় সাহস তোর, আমার কাছে হিসেব চাইছিস? এটা ক্ষমতা নয়, এটা আমার দায়িত্ব। বাবা ব্যবসা সামলানোর দায়িত্ব আমায় দিয়েছে, তো আপনি হিসেব দিয়ে দিন, আমি চলে যাব। হিসেব চাই তোর? হ্যাঁ, হিসেব চাই। দেব না হিসেব। কি করবি বল, বল কি করবি? ছোটবাবু, আপনি সহজভাবে যদি হিসেব না দেন তাহলে কিভাবে হিসেব আদায় করতে হয় তাও আমি জানি। আচ্ছা, এই পাগল হয়ে গেছিস নাকি তুই? ওর দিন দিন সাহস কিন্তু বেড়ে যাচ্ছে। নিজেকে সত্যি সত্যি এই বাড়ির জামাই ভাবতে শুরু করেছে। এই বাড়ির প্রতি আমার একটা দায়িত্ব আছে, বুঝতে পারছেন? আর কাউকে আমি এই বাড়ির ক্ষতি করতে দেব না, সেটা আপনি হন বা আপনার এই স্যান্ডিকে ছেড়ে দেওয়া বন্ধুই হোক। সন্ধ্যের মধ্যে হিসেব আমায় দেবেন, নইলে সন্ধ্যেতে রানাবাবু নিজেই এসে হিসেব নেবেন। কি করছিস? মালকিনী চেয়ারটা বাইরে ধুলোর মধ্যে পড়েছিল, তাই ভাবলাম এটাকে ভেতরে এনে ঢাকা দিয়ে রাখি। তো এই ঘরটাই পেয়েছিস সেটা রাখার জন্য? আর অন্য কোনো ঘর নেই এই বাড়িতে? নতুন এসেছিস নাকি? কেউ বলেনি এই ঘরে যাওয়া বারণ আছে? শ্যাম। হ্যাঁ মালকিন। তুমি ওকে কাজে রাখার আগে বাড়ির নিয়ম কানুন বুঝিয়ে দাওনি? আর এই চাবিটাও কোত্থেকে পেলো? ক্ষমা করবেন মালকিন, এরপর থেকে এরকমটা হবে না। আর ভবিষ্যতে এরকম হলে শ্যাম, তুই খুব ভালো করে জানিস কি অবস্থা করব আমি। যা এখান থেকে।
প্রধানবাবু আর ফুলি মারা যাওয়ার পর কমলা মানসিক আঘাত পেয়েছে। ওর এমন মনে হয় যে প্রধানবাবু ওনার ছেলে মেয়েদের আর ফুলিকে ইনি খুন করেছেন। মুখে এক আর মনে আর এক এই চালাক মেয়েটার। কিছু না কিছু কাণ্ড তো করেছেই। কে জানে কি কি লুকিয়ে রেখেছে ওই ঘরে। একবার তো দেখতেই হচ্ছে। হ্যাঁ কাকিমা, আজ আমি গোটা দিনটা এখানেই থাকছি। আমি কোনো নতুন খবর জানতে পারলে তখনই তোমাকে ফোন করে বলে দেব। ঠিক আছে, আমি এখন ফোনটা রাখছি। রোশনি, আসলে এটা আমি আপনার না সমরবাবু? এই রুমালটা বড় মালিকের কাজের জায়গায় কি করে পৌঁছালো আমায় বলবেন? বলুন, উত্তর দিন। তুমিও না রোশনি, তুমি আমাকে সন্দেহ করছো? হতে পারে আমি জয়ের সঙ্গে ওই ঘরটায় গিয়েছিলাম আর ভুল করে রুমালটা ওখানে পড়ে গিয়েছিল, আর আমিও খেয়াল করিনি। ওই ঘরে বড় মালিক আর তার কর্মচারী ছাড়া আর কারোর যাওয়ার অনুমতি নেই। বড় মালিক ওই ঘরের দরজা সব সময় বন্ধ করে দিয়ে যান। এই জন্যই আমি জানতে চাইছি, আপনি আর ছোট মালিক ওই ঘরে কি করে পৌঁছালেন? আপনি ওখানে কি করছিলেন সমরবাবু? প্রথমে আপনি স্যান্ডিকে পালাতে দিলেন, আর এখন আপনার এই রুমাল ওই ঘরে পাওয়া গেল। আপনি কি লুকাচ্ছেন সমরবাবু? উত্তর দিন। তোমার যা কিছু ভাবার তুমি ভাবতে থাকো, কারণ আমি তোমাকে কোনো কিছু বলার প্রয়োজনই মনে করছি না। আপনি উত্তর দিন আর না দিন, আমার মনে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর উত্তর আমি খুঁজে বের করেই ছাড়ব। শিবরাজ। হ্যাঁ বাবা। আরতি। হ্যাঁ বলুন। শিবরাজকে থালা দাও। আজ থেকে আমার জামাই আমার সঙ্গে বসেই খাবে। এখন এই দিন এসে গেল যে আমাদের চাকর আমাদের সঙ্গে এক টেবিলে খেতে বসবে। এখন কতবার তোমাদের বোঝাতে হবে যে ও আর এই বাড়ির চাকর নয়, ও আমাদের জামাই। বাবা ব্যাস, তোমার বারবার বলাতে ও আমাদের মতো হয়ে যাবে না। যদি ও এখানে বসে খাবারটা খায় তাহলে আমি এই টেবিলে বসবো না। এবার শান্তি পেয়েছো তো তুমি? তোমার এই জেদের জন্য আমার সংসারটা ছাড়খাড় হয়ে যাচ্ছে। তুমি জেদের বসে যেটা করেছো খুব ভালো করেছো, কিন্তু এই জেদ যে একটা চাকর আমাদের সঙ্গে এক টেবিলে খাবার খাবে, এর থেকে ভালো তো এটাই হবে আমি খালি পেটেই থাকবো। খারাপ না লাগলে একটা কথা বলছি জামাইবাবু। হ্যাঁ বলো বলো, তোমারও যদি কিছু বলার থাকে। আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন আমরা সবাই তা মেনে নিয়েছি, কিন্তু আপনার সিদ্ধান্ত সবসময় এই পরিবার মেনে নেবে এটা কিন্তু নয়। আপনি আপনার পরিবারকে আপনার সিদ্ধান্ত নিয়ে চাপ দিতে পারেন না। তুমি কি বসবে না যাবে? হ্যাঁ যাও, সবাই চলে যাও, কাউকে আমার কোনো প্রয়োজন নেই। বাকিরা উঠে গেলেও আমার মেয়ে আর জামাই তো আমার সঙ্গে বসে খাচ্ছে। আজকে এই যা কিছু হচ্ছে শিবার জন্য হচ্ছে না, আমার এক একটা ভুল পদক্ষেপের জন্য হচ্ছে। আজকে আমাদের পুরো পরিবার একে অপরের থেকে দূরে চলে গেল, তার শাস্তিও তো আমারই পাওয়া উচিত। বাড়ির সবাই কেন শাস্তি পাবে? আমি নিজেকেই শেষ করে দেব। কি করছেন? কি করছেন আপনি? ছোট মালকিন নই আমি আর শিবা, চাকরের বউ হতে তো আমি একদমই রাজি নই। তোমার এই বিশ্বাসযোগ্যতায় তোমার একটা পরিচয় তো আছে।
কিন্তু আমার তো কোনো আর পরিচয় রইল না বাবা। কনক, কনক! বাবা, আপনার এই কথাতে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু আমার জন্য এই পরিবারের সমস্যা হবে এটা আমি মেনে নিতে পারবো না। আমি অনুরোধ করছি আপনার কাছে যে আগের মতো আমি রান্নাঘরের মাটিতে বসেই খেয়ে নেব। সবাই এত বিরক্ত হচ্ছে, আমার ভালো লাগছে না। রোশনি!